আসসালামু আলাইকুম। আমি আজকে একটা শাকের পাকোড়া বানাবো। শাক দেখা যায় এমনিতেই বাচ্চারা খেতে চায় না, তাই শাক দিয়ে যদি পাকোড়া বানাই বাচ্চারা নিমেষে শেষ করে দিয়ে। তাই এখানে আমি কিছুটা চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি বেসন। আর এখানে যা উপকরণ দেবে, এখানে আছে কিছু কলমি শাক। দেখা যায় বাচ্চারা শাক খেতেই চায় না, তখন যদি এই পাকোড়াটা বানায় দিই নিমেষে শেষ করে ফেলবে। এখানে নিয়েছি কিছু আপনার শাক, পুঁই শাক, কিছুটা পুঁই শাক, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা। তো এখন আমি এটা মাখিয়ে নিব। এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা ধনিয়া গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো। আপনারা ঝাল যার যার ইচ্ছে মতন দেবেন, কারণ কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়, তাহলে কাঁচামরিচটা বেশি ব্যবহার করবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ বলে দিয়েছি, আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। আর এখন আমি দিয়ে দিব শাকগুলো। দিয়ে দেব ধনিয়া পাতা। এখন আমি এটা ভালো করে মেখে নিব। পানি এখন দিব না, যদি পানি লাগে তাহলে আমি দিব, কারণ শাক থেকে চিপড়ে মাখলে এমনি পানি উঠে, দেখি কতটা পরিমাণে পানি উঠে। দেখুন পানি লাগবে, তাই এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে নিব। দেখুন মেখে নিলাম, কত সুন্দর হয়েছে। এভাবে পানি দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি ভাজার জন্য চলে যাব। দেখুন কড়াইটা আগেই বসিয়ে নিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এটা কম তেলেও ভাজা যায়, বেশি তেলেও ভাজা যায়, আপনাদের ইচ্ছে মতন। এখন আমি পাকোড়াটা যেভাবে গোল গোল করে দিয়ে দিব। অল্প জালেই ভাজবো, বেশি কড়া জল দিব না, কারণ শাকটাও একটু সিদ্ধ হবে, ভাজাটা সুন্দর হবে। লাল লাল করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলো উঠিয়ে নেব। এভাবে সবগুলো পাকোড়া ভেজে নেব। দেখুন সবগুলো পাকোড়া বানিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে। অলরেডি আমার এখান থেকে 4-5টি চলেও গেছে, খেয়ে ফেলেছে। মানে ওরা এভাবে শাক রান্না করলে খায় না, কিন্তু যদি এই সবজিটা দিয়া মানে এই শাকটা দিয়া যদি পাকোড়া বানায় দিই তাহলে ওরা খেয়ে ফেলে। দেখুন কত সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরে কালারটাই সবুজ আছে। দেখুন, যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যারা নতুন দেখবেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।